উম্মাদে শাড়ি ধরে মোহাব্বত করে, বাপে ফুয়ারে মোহাব্বত করে, স্বামী স্ত্রীর মোহাব্বত করে, দলের প্রধানে কর্মীরে মোহাব্বত করে, বিয়ের মোহাব্বত করে। সমস্ত মোহাব্বতের যত প্রকার আছে বেগিন ঠিক আছে, কিন্তু একটা করে বেগ বসলে বন্ধুরে মোহাব্বত করে না করে কি আরে বেলা খেয়ে চা না খাই আমার কে করে বুঝা বুঝিও ইয়ার টেলিফোন করলে না ধরে, মেসেজ দিলে না চাই, মেসেঞ্জারের মধ্যে নক করলে কেফিরি না চাই, পোস্ট করলে কমেন্টও না করে, কমেন্ট করলে রিপ্লাই না দেয়। কিরে ঘটনা কি সাম্মি খরচ হইলে দেখা হইলে খরচ করি যাগই কিরে ওটা তো তারা বেশি বন্ধু আসিল ইয়ার নাম আতসকা অত নহবে বেগিন সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একা করে স্বার্থ টাকা দিচ্ছে নাকি যেতে নাকি চতুর্মুখী গেরাও করে মিলাইয়ে যে সমস্ত কর্মী হলে জানতি পাল্লা প্রস্তুত গেল গই, যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই ওলামায়ে কেরাম হলত দাড়ি যাই ধরি টান মারি গেল, যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই আল্লাহর পয়গম্বরের বিরোধিতায় করে গেল। নেত্রী ভাই পরিস্থিতির শিকার ওই ব্যাগ গুণের বিপদত ফালাইয়ের দেখি হইলে না জাগে যায় আল্লাহ বান্দা দুনিয়ার মোহাব্বত ঈদে ব্যাগ কিনিলা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদা আগার বা পেদার জঙ্গে জুয়দ কসে পেদার বেগুমা খশম গিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগানশ বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজশ নদারদ খুদাওন্দগার ওগর তরকে খিদমত কুনদ লশকরি শওদ শাহ লশকর কশজওয়াই বরি ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস বইসিয়া দরে রিজ খবর কসনবাস দুকু নশে के कत रादर बहर इल्म गुना बीनद पर दपुशद बहल गुना बीनद पर दपुशद बहल आदि में जमी सुफ राय आम उस चे दुश्मन बरी खाने गुमा चे दोस्त हजरत शेख सादी रहमतुल्लाह अलैहि মানুষ হলর বুঝাত দে ও বাফল ভাইল মুরব্বিল জওয়ান ভাইল সারা রাত্রিয়া নাফরমানি কেনে গরর তুই এদিক কি নাফরমানি গরর দো আল্লাহ কেন ধৈর্যশীল সয়া তোয়া যদি বাফল্লা বিয়া দেবি করে বাপ গুস্য হয়ে যায় বিয়ে ইবে মাত বল না তাইলে গরু জ্বরে খাবিলে বিয়ে দত ন দে বন্ধু যদি ফাটল হয়ে যায় সাম্মা সাম্মি তাইলে খরচ করে যায় দলর নেত্রীলে যদি কর্মীলে যদি বেকু হয় ট্রান্সফার করে দে বরখাস্ত করে দে এভাবে সমস্ত দুনিয়ার মোহাব্বত ব্যাগ গেল সম্পর্ক ছিন্ন করে দে তখন আল্লাহ হদ দে শেখ সাদি হদ দে আল্লাহ কিন্তু বন্দারে ছিন্ন না করে বলে কিন খুদা ওয়ান্দে বালা ওয়াপাস বলে কিন খুদা ওয়ান্দে বালা ওয়াপাস বইসিয়া দরে রিজক বরকত নবাস অবন্দা আল্লাহরে চাই আল্লাহরে দেখাই রে টেলিভিশন সদ দে সুদ খদ দে ঘুষ খদ দে নাফরমানি গরদ দে ইনবেকিন আল্লাহ চাই থেকে দে নয় যদি একবার দুইবার তিনবার যদি টেলিভিশন সনের পরে যদি চোখরে আদা বানাই দে মিছা হতা হওয়ার সাথে সাথে যদি জুবানের আওয়াজ বন্ধ করে দে অন্যায়ভাবে আঘাত করানোর সাথে সাথে যদি এরা আতিয়ানোর লুলা বানাই দে অবন্দা অন্যায়ভাবে আরেকজনের লাথি মারানোর সাথে সাথে ঠ্যাঙর যদি লুলা বানাই দে পৃথিবী ফঙ্গু দেশে পরিণত হইব না কিন্তু আল্লাহ না আই বন্দায় নাফরমানি করে দিয়ে দেয়েরও বন্দার প্রতি বেশি আন্তরিকতা আছে দেই সাথে সাথে আযাব দি বন্দারে ধ্বংস করি এই হদিক কি আন্তরিকতা এবং মোহাব্বত তাইলে এই সাথে সাথে আযাব না দে ই না এই তুই তো বুঝতে পারি তাহলে কি বুঝিলেন দে আল্লাহ বন্দারের সাথে সাথে কি না দে আযাব না দে কি না দে পৃথিবীর যে যত মোহাব্বত করিব করুক আল্লাহর নাম বন্দার প্রতি মোহাব্বত পৃথিবী তার কোনো মোহাব্বত নাই কিয়া দুনিয়াত মার মোহাব্বত বাপর মোহাব্বত যা কিছু আছে এই চেতনত আছে দে ঠিকঠাক তাহলে আছে দে বহুত বড় দেন আছে দে বাপ ফুত মা ফুয়ার মাঝখানে মিলজুল নেই নাই বেগিস সম্পর্ক স্বার্থ টাকা তাইলে বেগি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ বন্দা তুই হাজারো নাফরমানি গরনের পরেও আই ধরে পাহারাদারি করি রাতিয়া ঘুম যাবে সদি ডিউটিরও তো ফেরেশতারা হো দি দে এই ইতে সারা রাত খেয়ে জোয়া গালা হাই আই যাবি তোরা বেশি সর্দারি ন করিস সাইজ আর বন্দা ইবে ঘুম যাবে টাইমত না কদি খানো দি কোনো কষ্টদায়ক পোকামাকড় যেন ঢুকিনে পারে তোরা ডিউটি বার নদিস ইবেরা আই বর আদর করি নিজের কুদরতের হাত দিয়ে বানাই এত লাই
আসমানি গজবাইদ্দিন আর উপর অনুরূপর শুধু আর কৃতকর্মর হারাম ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আর ওরা নিজে জুলুম করবি দে আল্লাহ আরো জুলুম করবি দেন আচ্ছা আল্লাহ যেদিক দিন গুনার হারানা আযাব হইয়ে এটা কেন হইলাম যে শিরিক গুনাহ আল্লাহ বেগুনারে বাঁচো বেগুনারে হেফাজত করো আমিন হ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يصمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وصلى الله على نور كذو شد نورها پیدا وصلى الله على نور كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أي عاشق رب العلا बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही मुज़्ज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला नाज़ल शवद अज़ किरदगार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफ
ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি জরবার সাতর মৌসুম প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড় হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আলর পরামর্শক্রমে যুবক ভাই আলর অক্লান্ত পরিশ্রমে 12 দিন ব্যাপী 34তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নাহর নিসবতে কিছু কথাবার্তা হই বল্লাই ফুনি বল্লাই আল্লাহ আর একত্রিত বল্লাই সুযোগ করে দিই ফিতনা ফাসাদের জগৎ যেই টাইমত 24 ঘন্টা 18 ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত যেই টাইমত মানুষ জাহান্নামত যাবার প্রতিযোগিতা দি এলে একখান পরিবেশত আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মোহাব্বত করি আল্লাহ আজিয়ার এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বললে সুযোগ করে দিই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবার অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব বিশিষ্ট খাদেম দরবার বাইতুশ শরফ আখতারাবাদ বড়হাতিয়া লোহাগাড়া এবং মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ওনারা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষ নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দ বিষয় আল্লাহর গজব নাজিলের কারণ আল্লাহ কিল্লা গজব দেয় পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা হন হন নাফরমানি করলে কি কি আযাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি আর যারা এটা আসি যারা নাই মাইকের মারফতে মিডিয়ার মারফতে যেদুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছে আল্লাহ যেন আর ব্যাগুণরে আল্লাহর গজবতুন বাঁচা যায় যে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর হতই দে আল্লাহ খান বন্দারে গজব দিবল্লাই শাস্তি দিবল্লাই না বানায় আল্লাহ খান বন্দারে শাস্তি বা গজব দিবল্লাই না বানায়
দ্বিতীয় নম্বর হতো ঈদে পৃথিবীর যত আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা, মোহাব্বত যত কিছু আছে, একে অপরের যত মোহাব্বত করে আন্তরিকতা দেখায়, সবচেয়ে বেশি আন্তরিকতা মোহাব্বত করে দে আল্লাহ বান্দারে। ইয়ান মানান না? আল্লাহ যদি বান্দারে মোহাব্বত নগত্য, গুনাহ করানোর সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করত দৈত্য, পৃথিবীর হন বন্দার সামনে এক কদম মারানোর সুযোগ আছে না? আল্লাহ বন্দারে সুযোগ দে ইয়ান একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে। এত আল্লাহ সীমা এত অতিক্রম হয়ে যাবে, যাতে নাকি জুলুমের সীমা, নাফরমানির সীমা যাতে অতিক্রম হয়ে যাবে, তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে ধরিব দে কিয়ামত পর্যন্ত জাতীয় মনত রাহে দে, এভাবে ধরা ধরিব। অনেক সময় আল্লাহ এমন ভাবে ধরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ ন দিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশি আর সারা করিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব তাহাই জুলুম করিকে সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হইতে পারিব, এমন ভাবে আল্লাহ ধরিব দে যারার আশ্রয় অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থা ফেলাই এর বেগুন যার যার গাইতে যাইব। ইন হনকিয়ার নয়, ইন একমাত্র আল্লাহর গজব, ইন আল্লাহর দরা এতাল্লাই। কিন্তু আল্লাহ একটু সুযোগ দিব, কেন করে দিব? বন্দায় নাফরমানি করিকে সাথে সাথে নেওয়া ধরে সুযোগ দিয়ে বন্দায় মনে করে তাই অন্যায় তাইলে আর নদীত না আল্লাহ 16 বছর কেন ঠিকিলে মানে আমি অন্যায় তাইলে আল্লাহ না ই নাই বেশির দয়ালু দে, তুই বন্দারে বেশি মোহাব্বত করি দে, আন্তরিকতা দেখাই দে, তোরা বারবার সুযোগ দিই দে, বারবার তোরা সময় দিই দে। আই আল্লাহর হাসে সালেন্ডার করি, তওবা করি রে নিজের ফাফি নরা আই আল্লাহর হাসে ক্ষমা করাইলে আয় আল্লাহ তুই সংশোধন হচ্ছে আলেম দেখতে না, তোর যত সুযোগ দিন তুই মনে কর আন নান পালা পৃথিবী তার খেয়াই নেই, আয় খারাপ হইলে আর তো হরদিন মারাত্মক একটা রোগ নয় ইয়া নইলে বলব আল্লাহ খন বন্দারে নির্দিষ্ট টাইমের আগে দিন ধরি টাইমে আছে তো ফেরোন্য এত বছর রাজত্ব করিকে দে, ফেরোন্য এদিক কি জুলুম করিকে দে, এদিক কি অন্যায় করিকে দে, ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফেরোন্য সঠিক মুসা বেটি কেন না নয়, আল্লাহ বন্দার উপর সুযোগ দে এতাল্লাই আল্লাহর গজবাইতে বন্দার নাফরমানির হারানে, গজবাইতে কি হাকিয়ার হারানে? কোরআন শরীফে আল্লাহ ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে ফোয়ানাত বিজেত যত প্রকারের অন্যায় অত্যাচার, যত প্রকারের গজব বিপদ আইয়ের ই বেগিন আর অনর আতর খামাই। এক নম্বর কথা আইদিন নাস, এক নম্বর হইতে আল্লাহর গজবই নাই মানুষের নাফরমানির কারণে আল্লাহ বন্দারে শাস্তি দে দে আযাব দে দে, নাফরমানির মাত্রা বাড়ি গেল। তাহলে আগর যুগের মধ্যে যত আযাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন এটা ভাইবেন দে আল্লাহ আগর যুগের অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে, একেবারে ওতু ফেলা এর হতো করে সান্নি বানা গেলিয়ে দে, থত্তা ডলা দিয়ে সাজ করে দিয়ে দে। এটা যেদিক কিনা অপরাধের কথা কোরআনত উল্লেখ আছে, এত এক নম্বরে এই যে শিরিক গুনাহ। কি গুনাহ? বেগুনা নহইলেন গো শিরিক গুনাহ। এই শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ দে অনেক সমস্ত নবীদের ইতিহাস শুন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগতে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জাতির হাতে ফাটাইরা হদ নূহ তুই যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও, তাওহীদের বিপরীতে এই শিরিক
তৌহিদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ বিশ্বাসী করো মানুষের বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলি দাওয়াত দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীদের ঘটনা এনে দে, যাতে করে এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে সাইরে এই আযাব গজবই নতুন বাঁচিত পারে। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসা বয়ান করি। কি বয়ান করি? কোরআন শরীফে কিসসের বই না, কিসসা কাহিনীর বই নয়, কিতাব নয়। এই কোরআনকে আল্লাহ বিভিন্ন নবীর কিসসা কাহিনী বয়ান করি ইবরতুল্লাহ শিক্ষা অর্জন করি বললাই। আই কওমে নূরে ফানির আযাব দি কেল্লা ধ্বংস করি, কওমে সমুদ গুমগই দেই অবস্থা জিবরাইল আয়াত আওয়াজ দি বেগুনের ঘুমন্ত অবস্থা কেল্লা মারি বিলাই দে। আই কওমে লুতরা আসমানের উপরে তুলিয়ে রে এভাবে সমস্ত বস্তি সমস্ত এলাকায় আনরে প্রথম আসমানত কিভাবে নিচর মিক্কে ফেলাই এখনো পর্যন্ত মিক্কে জাত আছে যে ডেড সি বাহরে মাইত মৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন কেল্লা করবি দে। আই মদিনাবাসীরে কিভাবে শাস্তি দিয়েছে, আই কওমে আদরে কিভাবে শাস্তি দিয়েছে, আই কওমে সমুদরে কিভাবে শাস্তি দিই। ও নবী ইন অনর উম্মতলরে কোরআন শরীফের মাধ্যমে ই বারবার শুনাইরে তারারে সতর্ক করন এই উম্মতুনের এই আযাবের কারণে, এই গুনার কারণে এই আযাব আসছে, এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসছে। ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইরে চলিতে পারে, শিক্ষা অর্জন করি বললেন। যেমন আগর যুগত যত আযাব আসছে তো এক নম্বর হারানো হইতে শিরিক গুনার হারানো। কি গুনাহ? শিরিক গুনাহ মানে কি? আর শিরিক মানে শিরিকেরই গোড়াগড়ি হইলে শব্দ ডর করি হইলে অর্থ না। ও শিরিক মানে কি? শিরিক মানে শিরিকেরই না। শিরিক শিরিক বিভিন্ন প্রকারের আছে। ও শিরিক আছে যে শিরিক ফিত তাসাররুফ, শিরিক ফিত তাসাররুফ। শিরিক ফিত তাসাররুফ কাকে বলে? আন ইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরিল্লাতি ফাওকাল আসবাব। অর্থাৎ সাধ্যের বাইরে কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত পারে দে ইন আল্লাহ ছাড়া অন্য হনিকে গরিত পারে বলি আন ইয়াতাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন ইয়ান হইতে শিরিক ফিত তাসাররুফ। আর গো শিরিক আছে যে শিরিক ফিল যাত। আল্লাহ হুয়া, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হনিকে যদি এক হয় হতে ধুম ইনশাআল্লাহ গো আল্লাহ খুলাইবে না। আরবর যারা মুশরিক আছে ইতারা কি হইতো দে হদি মোহাম্মদ আইরি কি হর আতি কি হঠাৎ করি আর নিজের হাতে বানাইয়ে রে ডেলি 500 খোদার ইবাদত করি তার নগুতার ইবে আইরে হদ দে ব্যাক কোনি মিলিয়ে রে বলে এক আল্লাহর ইবাদত দিতে ইম্পসিবল। এই প্রশ্ন নড়িন আর না ভাইকে এতলা এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজে বানায় মূর্তি প্রতিমার ইবাদত করতে। এমন কি এই সদরি গোষ্ঠী জীবের ইবাদত করে শিখদের গোষ্ঠী রান্না করে। আলাদা আলাদা গোষ্ঠীলে আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবুতা এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীলে আলাদা আলাদা খোদা। এই শিরিক গুনাহ আরবের অসভ্য জাতি হলে শিরিকত মধ্যে নিমজ্জিত আছিল, শিরিক গুনাহের মধ্যে লিপ্ত আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই শিরিকত মানুষের तौहीদের দিকে ধাবিত করি বললাই हर जाइयों को एक जाई करने के लिए भिन्न भिन्न মানুষের একত্রিত করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত কিছু আল্লাহর নেককার বন্দল আল্লাহর ইবাদত করতে ইতারা যাতে মারা গিয়ে ইতারার পরবর্তী প্রজন্ম যারা আছে ইতারও ইবাদত করে। শতান গই শতান জহির হদ দেব তোমরা এটা কেন করত দে হদা ইবাদত করি দে হদা হার হদা আল্লাহর ইবাদত করি দে। তো শতান হদ তোমরা আল্লাহর ইবাদত করর বালা হতা কোনদিন গায়রুল্লাহর ইবাদত ন করিবে। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গরাজমুদা খাত। সমস্ত নবীদের দাওয়াতের প্রথম মিশন হইতে তাওহীদ,
আর তৌহিদ ইয়ানুইদে সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের প্রধান। ফাইন্নাত তাওহীদা রাসুত তাআ, তৌহিদ একত্ববাদ জিয়ান আছে এর সমস্ত ইবাদতের মূল। তৌহিদ জিয়ান আছে সমস্ত ইবাদতের মূল। কোরআনের যে মৌলিক বিষয়বস্তু আছে, কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তৌহিদ, রিসালাত, ওয়াদা, ওয়াদ, ওয়াঈদ, ইনফাক ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, সিয়াসত মদিনা, আরকান ঈদ, তাআল্লুক মা আল্লাহ। এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু, এই বেগিনের মেইন এটা আগে তৌহিদ। যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে রিসালাত কেঙ্গরি মানিব, জিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে আল্লাহ জান্নাত কোনদিন, ইবে আল্লাহ জান্নাত হইতো না। জিবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইল ইবে আল্লাহ জাহান্নামে নির্ধারিত আছে। এতাল্লাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে শয়তানে জহির হদ খবরদার আল্লাহ ছাড়া হুনিকের ইবাদত নকরি। আদা ঠিক আছে, তেরা আল্লাহর ইবাদত, ইতেরার ফিস্তা নিবে যাতে মারা গই, ইতেরার ফসা আবার ইবাদত করতে গই হদ ওয়া তোমার আর বাপ দাদায় জুন ইবাদত করি গে, ইতেরার একখান একখান ফটো ছবি তোমার ইবাদত খানাত লাগাই রাখা না। আর কি আল্লাহ না না ইতেরার ইবাদত করিবে দেন, এই প্রশ্নই নয়। এনে ইতেরা যেন আল্লাহর ইবাদত করি গে, এই আল্লাহর ইবাদত করি গে তে মানুষ দেইলে তোমার তো না ইবাদতের মধ্যে একাগ্রতা আইব, ছবি রাইবা তো শুধু ইন চাই চাই ইবাদত আল্লাহর করিবে দে। ইতেরা হাত দিয়ান তো বালা হাত আলা একা ছবি রাইলে সুবিধা আছে না এম হই এবার ছবি লটকাই ইবাদত খানার ভিতরে ইতেরা মারা গই। ইয়ার ফরজে তার আরেক খ্রিস্টান এসে শতান এসে হয়তো তোমার আরে খেল এসে দে হয়তো ইবাদত আল্লাহ হারে ইবাদত করিবে দে হয়তো আল্লাহ কি তোমরা আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইবাদত করি এটা ছবি আছে দিন হয়তো অনেক কি তো হয়তো তুই খেং করতাম তোমার আজ এত না ইবাদত করিবে দে ইতেরা হারার ওয়াদুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন নূহ আলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতেরা ছবি লটকায় শয়তানে মানুষ হলোর পরবর্তী মানুষ হলোর ইতেরার ইবাদত লাগাই দি শিরিক গুনাহ যাতে চালু হই দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত হই আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিকটা আইব, যেই রাষ্ট্রের মধ্যে শিরিকটা আইব, রাষ্ট্রয়ান অপবিত্র, রাষ্ট্রয়ান নাফাক হই যাইব, নাফাক করে যেন পানি দি ফাক করা পড়ে এতাল্লাহ কওমে নূরে আয় আল্লাহ ধ্বংস করি দিতে পানি দি কি দি ফানির আযাব দি। ফানি নিয়ামত না কিয়ামত? নিয়ামত কিয়ামত নিয়ামত কিয়ামত নাকর নিচে তাহলে নিয়ামত, নাকর উড়ে গেল কিয়ামত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুলো যাতে সমাজত বিস্তার লাভ হই আল্লাহ এই জাতি এবারে সমূলে বিনাশ করে দিয়ে হইব শিরিক গুনার কারণে হ্যাং করে গিয়ে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ তুমি একটা নৌকা বানো, কি বানো ইয়ান নয় আবার খুশি নই তো নূহ আলাইহিস সালাম হদ আল্লাহ হ্যাং করে বানাই মাটা আগেইলা খানো মিস্ত্রি নূহ ছিলাম আচ্ছা না বি আয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাবে আদে নূহ আলাইহিস সালাম নৌকা বানা তিন দি জাতি জুন মুশরিক ওনাড়ি যা কোন নূহ আলাইহিস সালাম দেখি একটা ইশারা মাতা সিরিতা নাজ্জারান ইয়া নূহ, ও পয়গম্বর নূহ এতদিন নবী ভটকাইলে ইয়ে মিস্ত্রি হত গিলে গই নাউজুবিল্লাহ আমা তুই এতদিন হইলো তাই নবী ই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবীগিরি বাদ দি ই হট চলিব দে এ বালু হুয়া না নূহ আলাইহিস সালাম হত বন দেবী হট চল একা ফক্কা কর আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এডে জোর করে তো হদিন এক সপ্তাহ 10 দিন বেশি 2 সপ্তাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে লাগাতার 6 মাস, আবার আর দেশের মধ্যে বৃষ্টি হইতে মিকেতু ওতু করতে না নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে দুনু মিকেতু যেভাবে আসমানতুন পানি পড়ে এভাবে জমিনতুন পানি উঠে
রজব মাসের দিয়ে মুহররম মাসের 10 তারিখ যেইরে জ্বর শেষ হইয়ে এই 6 মাস লাগাতার রাইতে দিনে আসমানতুন পানি ঢাললে জমিনতুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু না। ইয়া কিছুদিন আগে আর বন্যা নোয়াখালী ফেনী ইত্যাদির মধ্যে আর পার্শ্ববর্তী দেশে আর হাতিয়ে ফাটাই আর কি হোক ব্রেনই কন্যা দিলে আর বন্যা দিয়ে পুরো হিরো এখানে মানুষ তা হ্যাঁ আর দিলাম তো ব্রেনই কন্যা পিঁয়াজ সারা রাঁধিতে রে কিছু সারা রাঁধিতে রে এই লোক ব্রেনই কন্যা দিলাম আর বন্যা দিকে পুরো আহা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত এই লাগাতার 6 মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাহের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আছিল কানান কি ইবে ডাইরেক্ট আওলাদের রাসূল মাসকানা হন কি নাই মধ্যস্থতা নাই এবার ডাইরেক্ট আওলাদের রাসূল কিন্তু কাফের আওলাদের রাসূল হলে নয় শুধু রাসূলের তরিকাই জিয়ান আছে আদর্শই আনরা লালন করা ডাইরেক্ট আওলাদের রাসূল হইর আল্লাহ জাহান্নামত দিয়ে দে রাসূলের আদর্শ না তা আমরা আনে নয় রে আজর লোক কাফের কিন্তু এবার ফুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রাসূল 5 জন সেরা রাসূলের মধ্যে একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝিলেন তো না কাফেরের গরতুন নবী বাইরের নবীর গরতুন কাফের বাইরের এতাল্লাই ঈমান আমল হেদায়েতের উপর ঠিকিতা হন ই বংশমর্যাদা দিয়ে ফায়দা নয় মানুষের বাহবা দিয়ে ফায়দা নয় পোস্টের মাধ্যমে ফায়দা নয় শেয়ার কমেন্টের মাধ্যমে ফায়দা নয় ইন কেবলমাত্র খাদ্দান চুকানারা তবিআত বেহুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত হুনর বনামা আগর দারি নগৌহার গুলাজ খারস ইব্রাহিম আজ আজার আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين حضرت نوح عليه الصلاة والسلام প্লাবন যেতে তোয়ান যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর আদর গে হুয়া ইরকাব মানা আর ভরা আইয়ো ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরর সঙ্গ নদ্য ফুয়া কি হর সাবিলা জাবালিন আই অতি সত্তর এন উপর ফারত উচ্চম দে ইয়াসিমুনি মিনাল মা আরে পানিতুন বাঁচাইলো নূহ আলাইহিস সালাম হযরত এই দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নয় আযাবর পানি আযাবতুন বাঁচাই না বাঁচাই জিন আল্লাহ আযাব দেই যখন মোকাবেলা আছে না হ্যাঁ করোনা সতিব আর সাসা কি হইল দে আমরা করোনার চাইতে শক্তিশালী শক্ত হাতে দমন করা হবে না তো ফরাদি সাংবাদিকে হত স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ বেশি গিয়ে হাতে হ্যাং করে দমন করি দে কথা করোনা মানে বিরোধী দল বলে মনে করি গেলাম দেখিয়ে নিও আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আযাব আসিবের মোকাবেলা করিতে না নামাতর আচ্ছা আল্লাহ যদি হনক মাইয়ের আযাব দিতে চায় পৃথিবীত আর অন্য হনক সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তো বাঁচিবে নূহ আলাইহিস সালাম হদ্দফুতিন সাধারণ পানি নয় না আযাবর পানি এনেন হইতে ন হইতে হালা বাইনাহুমাল মৌজ এক বড় ঢেউ আইরে বাপুতর মাঝখানে পার্টিশন গিয়ে ফুয়া গই 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে ওয়াকিলা ইয়া আরদু
ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মা ওয়া কুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিয যালিমিন ওয়া কিলা ইয়া আরদু জমিনের হইয়ে ইবলাঈ মাআকি মন নসা সামাই দিও তালা মা আকি এই তোর ফানি জিন তুতুন বাইরে ইন তোর কিন্তু গিলি গিলে আল্লাহ জমিনের হদ আচ্ছা পৃথিবীতে অন্য কোনো কে দ্বারা সম্ভব হবে না ফোরের ফানি তো ফেকের ফানি এক গলসত গরি সাহেব যদি হয় যায় তুই দিন বেরে নি বলি হর ফোরের কিন্তু ফেকের কিনা আলাদা দশাই পারিব না পারিব মানলাম না পারিব ইয়া আল্লাহ হদ জমিনের তুতুন জিন বাইরে ফানি শুধু তোর কিন্তু গিলি ফিলে তো আসমান তো ফরগে দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষ তো পানি না লাইবে না ইন বিভিন্ন নাহারে নদী সেরেমিকে দিয়ে যাতে করে মানুষ অলিম ব্যবহার করে ইত্যাদি এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগইতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানি গজব আসমানি আযাব দিয়ে ধ্বংস করে দিয়ম এল্লা অনেক নবীওয়ালার ইতিহাস অনেজন কোরআন শরীফের ফিস্টায় ফিস্টায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল ফাটাইয়ে বেগুনের এক নম্বর দাওয়াত দিতে হইয়ে দে শিরিকতুন বাঁচতে হয় কোরআন শরীফে কি আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله উবুদুল্লাহ 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 মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে উবুদুল্লাহর মানে করে দা আই ওয়াহিদুহু আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তারপরে ইবাদত করো আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও হনিকে যদি আল্লাহরে একর অধিক মনে করে এবারে হয়তো শিরিক ফিজাত শিরিক ও খাতা আইন বুঝেন না জানি রঙা লাগে এবছর কাইলো মেলো মিকে লাগে মন দিলেটা আছে না আল্লাহ দিলে বেগুন আল্লাহ এক না ইয়ান বিশ্বাস আছে না এতুর বিশ্বাসী ইয়ান জীবতুন আছে মনে করিবেন যে কিয়ামতের ময়দানের মধ্যে এই মুওয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেলেও এবে সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব তো আল্লাহ একখান জান্নাত দি ইয়ান হত রইব 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত কিন্তু শর্ত হইতে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা হয় আর কলমা কি ফরজ হয় এই লান তানা হতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ খ মুকুম খ লা ইলাহা ই হইত দেখি আল্লাহ হইতে রানি অনরা চাজেরে দিন আজিরা দিন আরবি গ্রামার অনুযায়ী কোন মানুষ যদি এই লা ইবারে নটা নিয়ে পড়িয়ে দেয় আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদওয়া একখান মাহফিল হচ্ছে আতিককে ঠেরাক একখান মধ্যে বেনসু কি হদি নো বেরগেদি নেরি নাম নইদ দিয়া ইনো বাজার দুলো বেরগের এটা কলমা পড়ে টুনে টুনে তো কলমা কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন আমরা তো এই যে অর্থ বুঝত নয় তাহলে নাউজুবিল্লাহ হনি নয় এসো ও গইতে লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ হইতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই আল্লাহ এক এবং একক হতে লারে কানি বললে হনা লারে
আর আয় যদি দুলুর আওয়াজ আল্লাহ মিলি বললাই গানের সুর আল্লাহ মিলে বললাই যদি এরে আম্মু নিমর আওয়াজ আল্লাহ আরিবে এক্সাস্ট বললাই যদি লাইভের যদি আই নটা নিয়ে র্যাঙ্ক হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত অর্থ কি হইতে রানি এখন বুঝিবানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে কেনি ও গান আল্লাহ মিলি বলল এই মুশরে গল আচ্ছা আর যে কলমা ফুরগি আরে যেদুক কোন অক্ষর আছে একটা অক্ষরও তো নুক্তা আছে না নুক্তা ছিল না এত ফুরগিলে তো গুরু থাকে আলিফ সাকিন বেন নিচে নত্তা থেরুর দুই নত্তা সেরুর তিন নত্তা জিমর ফেডতের নত্তা হা সাকিন ফুরগিলে এই জিবে ফুড়া আছে নুক্তা ইবারে হয় দেখি ফুড়া ইবারে হয় দেখি নুক্তা এই যে কলমারা ফুরগি এটা জিন দিওয়া ফাইকেট জ্ঞান নানি না সাজাইয়ে দেব সুন্দর লাগে নুক্তা ছাড়া এই যে কলমা ফুরগি এটা 2425 হরফ জুন আছে একটা হরফত মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে না বঙ্গরি সাই নাই কি সাই রহমান এই যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই ইয়েন দিয়ে আল্লাহ একটু মেসেজ দিতে কি হদ দে আল্লাহ হদ বান্দা তোমার আজিবে কলমা ফুরগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবের মধ্যে অজ্ঞ নুক্তাওয়ালা হরফ নাই দাগওয়ালা হরফ নাই অর্থাৎ কলমার সমস্ত হরফ ব্যাগুণীদের নিদাগি উনত যেন হনন নুক্তার দাগ না লাগে ও কলমা ফুরগিও দে বরাইতে বাসিয়ল যারা কলমাইবা ফুরগিও কলমাতুন বারা বড় দৌলত পৃথিবীতে আর কিছু নাই ইমানদারল্লাই ইমানতুন বারা বড় সম্পদ আর কিছু নাই যারা কলমাইবা ফুরগিও সব সময় সজাগ থাকবা দে শিরিক গুনার কারণে এই কলমা ইবাজেন নষ্ট নয় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানি লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানি देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में अल्लाह पाक परवरदिगार आलम आर पाकत मध्य जीवे कलमा फलाइए এই কলমা ইবাদ মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে সব সময় সজাগ তাহা করিব সতর্ক তাহা করিব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইরে তাওহীদের বরবাদ ন করিবা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিকের দাগ লাগাইরে তাওহীদের নষ্ট ন করিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বেদাতের দাগ লাগাইরে রিসালাতের নষ্ট ন করিবা তাহলে বুঝা যাচ্ছে আর এই ধর্ম ইভেন মধ্যে শিরিকের স্থান নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরীতে আইরে দাওয়াত দিয়ে কি এক আল্লাহর একত্ববাদর যদি একত্ববাদর দাওয়াত নদী আইরে যদি হইতো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে দে সম্মাসক তারিখ 12 তারিখ 9 তারিখ 8 তারিখ 11 তারিখ বিভিন্ন মতামত আছে তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনই 8 রবিউল আউয়াল আজিয়া কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মত কিন্তু মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রাসূলের জন্মদিনই রবিউল আউয়ালের 12 তারিখ যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করি এই মক্কা নগরীতে আইরে যদি মানুষের এন হইতো ওয়া আরা ব্যাগুন একত্রিত হই উপসমতি করি টিয়া জমাই ব্যাগুনে টিয়া হামাই এই পুরো আরবের মধ্যে ব্যাগুনতুন বড় শক্তিশালী ব্যাগুনতুন পাওয়ারফুল খুশিওয়ালা আর মানুষ যেন পারি ইয়ানাল্লাহ আর এক সংগঠন করি এন হইলে হনিকে বিরোধিতা করতে না বালা না ঠিক আছে টিয়া জমা রাসূল ইয়া না
আবার যদি আইরে এন হইতো ও তামাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আরা প্রত্যেকেই বইয়েরে এক কথা শহীদ বেগুন এক বড়গুত মধ্যে বইয়েরে আরা প্রত্যেকেই এমন কিছু পেশা আরা নিয়োজিত করি, এমন কিছু পেশা আরা নির্ধারণ করি, এন ভাবে আয় রোজগার করে খামাই যাতে করি তামাম দুনিয়ার মানুষ বেগুন আরা নিকে দাবিত ইয়া না আয়ের গড়িয়ে কি জানিয়া সর্বপ্রথম আইন উত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যেই 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে 40 বছর যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়ে দায়িত্ব পাইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী বেগুনরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ঘনিষ্ঠ ভাই বেরাদার যারা আছে বেগুনরে ডাক মারি এক পারের উপরে যাইরে সমস্ত বেগুনরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল, ও আর আত্মীয় স্বজন হল, ভাই বেরাদার হল, বন্ধু বান্ধব হল, আজ দীর্ঘ 40 বছর তোমার আসিলাম, তোমরা আর সকাল বিকাল উড়ুক বুড়ুক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে যা হয় আই যদি তোমার এই মুহূর্তে সংবাদ দি যেই ফারের উপর আইতিয়ে ফারিবার পিছনে একদল শত্রু হকিস্টিল লই অস্ত্র লই দিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সদ্দাক তুমুনি তোমরা আর এই কথা ইয়ানের তসদিক বিশ্বাস করিবে না। তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে বেগুনা হদ মুহাম্মদ ইন কি হইলা ফাকাদ লাবিস্তা ফীকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর কাছে হারাই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করগি, জাস্টিফাই করগি, অনুসন্ধান করগি, ইনকোয়ারি করগি, তোমার বাল্যকাল আর সামনে, যৌবনকাল আর সামনে, সকাল আর সামনে, বিকাল আর সামনে, সব কিছু একদিন আর সামনে কোনদিন মস্কারি করিরও এক শব্দ মিছা কথা তুমি ন হ মুহাম্মদ তুমি যদি এই মুহূর্ত হইয়া দয় ফারের কিছু শত্রু আছে আর হনিকে উড়িয়ে হাপ্পাই সাইতাম নয় সন সারা তোমার কথারে বিশ্বাস করি তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও কুরাইশবাসী হল, ও আত্মীয় স্বজন হল, ও ভাই বেরাদার হল ফারিবার কিছু দিন নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত একখান পরকালের হায়াত আছে সেই হায়াত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হ এই হায়াতিয়ান যদি দামি হইতেছ এই হায়াতিয়ান চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা জান্নাত যদি পাইতে সহজ হয় ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতেছ সমস্ত গাছ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও সর্বপ্রথম আবুল আহাব যেই আবুল আহাব রাসূলের আগমনের দিন রাসূলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ টাকা খরচ করিয়ে নবীর জন্মদিনের খুশি পালন করিয়ে সেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাথর লই দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হে মুহাম্মদিন কি হইলা তোর হতায়ার মানতাম নয় তুই ধ্বংস হয়ে যাও কই আল্লাহ জিবরাইল ডাক মারেন ও জিবরাইল যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করিয়ে এই আবুল আহাবের ধ্বংস হইয়ান কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দাও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান দাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিয়ে সেই আবুল আহাবরে জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানাই দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হলোর দুনিয়াবি কথাবার্তা হইলে অনেকে বিরোধিতায় না করতে যাতে প্রথম আঘাত করিয়ে কিয়র মানুষ হলোর এই তৌহিদ শিরিকের উপর যাতে আঘাত করিয়ে তৌহিদ যাতে প্রতিষ্ঠা করি বললে আন্দোলন করিয়ে আবু বকর প্রথমে ডাহদিন মহসিল, উমর প্রথমে ডাহদিন মহসিল, খনিকায় মহসিল তাম পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ মিথ্যা খালি গায়ে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপর ভরসা করি নিজে একজনে তৌহিদের মিথ্যা দাওয়াত দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দে মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী যৌবন কালের সাথী তুই আর একসাথে ব্যবসা করবি হঠাৎ করে আইরে তুই নবী হিসাবে দাবি করিয়া দে মার দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ানোর দলিল কি? তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর দলিল আবু জেহেলে চাইলে ভালো লাগে, দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই, দলিল উতবা সাইবা ওলিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে অসুবিধা নেই, ইতারা দলিল তুলিয়া না তো
কিছু নয়। কিন্তু আবু বকর তুমি কে দলিল কই দিয়া? দলিল তোমার তো আছে নয় নে। আজিয়াত তো অনেক বছর আগে তুই মুলকে শামত গেলে দে, এটা একটা স্বপ্ন দেখিলে দে, তোমার স্বপ্নর বাক্যে ইয়া নই দে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মুলকে শামত দিয়ে আরান নবীর জন্য নবুয়ত প্রাপ্ত নয়, এটা একটা স্বপ্ন দেখি। তো স্বপ্নে আমার বাক্যের লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেম আছে আবু বকর সিদ্দিক যাইরা হদায় কুরাইশ তো নাশিদে মক্কা তো কি আল্লাহ শেয়ার দেয় আদার হাজার কাম বিষয় শেয়ার করি বলে আবু বকর সিদ্দিকের সাথে দেখি কিভাবে তৌরাত কিতাব খুলে এঙ্গিরা আবু করে যায় ফিস্টার আর বল দেয় এঙ্গিরা আবু করে যায়। আর তাই তোমার স্বপ্ন হওয়া যায় আর স্বপ্ন ইয়ানোর বাক্যে কি এই ভাই হয়তো তৌরাত কিতাবের আলেমী ভাই হয়তো অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীয়লর ইমাম, সমস্ত নবীয়লর নবী, সমস্ত নবীয়লর শেষ নবী এবার আগমন ঘটিব, তুই আবু বকর এবার প্রধান সহযোগী বনিবা, এই স্বপ্নর বাক্য দিয়ে আবু বকর সিদ্দিকে হতায় নামাজি দেয় তার কিছু নহর নামাজি কি আরে কিছু নহর ভিতরে ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরাতে বেগমের আগে ইসলাম গ্রহণ করে গেলে মুরতফুয়ার মধ্যে পুরুষ হলের মধ্যে সর্বপ্রথম ইমান এনেছে মানে আবু বকর সিদ্দিক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক আসছে আইরা হাত দলিল কি হইরা আবু বকর সিদ্দিকে মুস্কি হাসি দিয়ে মাদ দলিলু আলা নবুওয়াতিক, বন্ধু তুই নবী দিয়ে না দলিল কি? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে হাত দে রায় দলিল লাগবে না। আর সত্য নবী দিয়ে না দলিল রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম, মুলকে শামত তুই যে স্বপ্ন দেখিও ইয়া নয় এটা আয়াত নবী দিয়ে না দলিল। হ্যাঁ হইয়া সিদ্দিক আকবর হাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুজন একসাথে আসিলাম আল্লাহ আমার নবুয়তের মকাম দিয়ে যেতে অগ্রসর করি গে আয় আবু বকর সিলিন্ডার করিয়ে রে অনরলাই আয় সর্বপ্রথম ঈমান গ্রহণ করি গে অনর হাতটান বাড়াই দেন সিদ্দিক আকবর কলমা পড়ি মুসলমান আছে। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হইয়ে দে, রাসূলের তাওহীদের পক্ষ হইয়ে শিরকের বিপক্ষ হইয়ে। তাহলে কি বুঝিলেন? দা আসমানি গজব নাযিল হতে যে সমস্ত গুনার কারণে এক নম্বর শিরিকের বহুত প্রকারভেদ আছে। শিরিক ফিত তাসাররুফ, শিরিক ফিল মুহাব্বত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল খৌফ, শিরিক ফিল রাজা, শিরিক ফিত তাসমিয়া, অনেক প্রকারভেদ আছে। সময় বেশি কম একখান দিয়ে দেয়। দুই নম্বর যে হারানা আসমানি গজব নাযিল হয় তো আরেকখান দিয়ে দেয় মাফজুফের মধ্যে কম গরম, কিন্তু আর দেশের নাই আছে মাফজুফের মধ্যে কি গরম কম গরম, কি মাফত আরি দি মাফক পাল্লা দি মাফক। কোরআন শরীফের মধ্যে দুনিয়া আছে ঠিক আছে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ويا قوم أوفوا المكيال والميزان ولا تبخسوا الناس أشياءهم أي لا تنقصوا من حقهم شيئا. يعني قرآن شريف نوال الله إنه بارت ولا تنقصوا المكيال والميزان الدور فجند قرآن شريف মদিয়ন বাসিরে আল্লাহ ইতারাত দুইজন বড় অপরাধ আছে, একখান শিরিক নিয়ন্ত হই আর একখান হইছে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে এইটারা হদ দে দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আয়, তারপরে মাল জাল হারাই ফেললাই আয় যে বেগদিন আয় করি তো আট টিয়ে দিয়ে আয় ব্যবসা করি আবার ছিল আর দিক নির্দেশনা দিত কি ছিল ইনারা না মানে যেম মনে হয় এং ধরে ব্যবসা করি এটা লাইতে রাখা এং করতে মাফে যুগ কম দিত আরি দি মাফিলে হ্যাঁ তারা গুরুতা যে দেখি ধরুন ফারায় ফারায় দান বিয়ারি যেত বেঙ্গারি ললি তো আরি জিবে দিয়ে কিনিব ইবা কিনিবার আগে দি ইবারে মেডির রাহি ফরমুরি মারি থলা জিয়ে নাচি এনে মিকে করে দিতে আরে লই বসতি বেজ ল আবার ইতি যে তারি বেদির বেজার ওয়ার জনের ইবা উট গরিয়ে কিনকিনি মারিয়ে দিবে আবার কি করে দিকে তোর আদা হার একবুট এমবুট বাসিবে বহুত নয় 100 আরি দানের মধ্যে একবুট এমবুট বাসাইতে 100 মুট ন বাসো না
এই এল্লে কিছু বৈশ মদিয়ন শহরের বাসিন্দা তুন ইতেরাত দুনিয়া নাসিব তো আল্লাহ ইতেরার হাসে হযরত শুআইব আলাইহিস সালাম জীবই তো খতিবুল আম্বিয়া জীবের উফাদি আছিল তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবারে মদিয়ন বাসীর হাসে ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে আনি ইবাদুল্লাহ ওরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরিদি মাফো ফাল্লাদি মাফো খবরদার মাফজুফের মধ্যে খম নগরিবা কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নি'মাতিন তুগনিকুম মিনাত তাতফিফ আই তোমার দেতে নিয়ামতের ওর আছো খুশহালি আছো তোমরা একদম সচ্ছল অতএব তোমরা তুন এই সমস্ত দুকাবাজি করে বুঝে হামানা ভরিব ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত তোমরা যদি এই ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নুয়ালে আল্লাহ তোমরা ধরিব ই হয় ওয়াজ কর যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে যে আর উম্মতের জন্য মান গাশানা ফালাইসা মিন্না জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে আর উম্মত নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গিয়ে যাইরে মানুষের কো খেজুর বেচে আমার বউদি ডর ডর কো এবে তাতালা খেজুর এনে গাছত ধরে দে ফাওনা ফাওনা খেজুর দিলে ন সুন্দর লাগে দে মদিনা শরীফ বিলুন মধ্যে দেখি দেব এনে হালা 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 খেজুর চাই চাইতে মনে হয় আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দাও না চাইেন না আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দিয়ে তওয়াব করিয়ে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুরের এক ডুব যদি জমজমের পানি খাইলে আবার একটা শক্তি আই যাবে ইন আল্লাহ প্রদত্ত এই খেজুর বেচতে ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাঁড়ে এটা জীবে নাকি দেশের রাষ্ট্রনায়ক হয় এবার তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে ভরে আড়া ভরে এখন হাত দুজন আড়ি মারি উড়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেড়ে এখন যদি অনন্ত বন্ধা উদ্যোগ হয় কি এই পুরো এলাকা যেহেতু পেঁয়াজ নেই সুনদি বাজারে 100 করে পেঁয়াজ কিনে আনিয়ে রেড়ে 110 করে যদি বেচে তখন বড় হাতিয়ার মানুষ 1 কেজি পেঁয়াজ কিন্তু 100 করে কিনে আনি 10 লাভ করে বেচিলে 140 যে 1 কেজি পেঁয়াজ গড়াতে যদি দেয়া ও ব্যবসার হারালে সাধারণ মানুষে করিয়ে দিকে নিতে আর কত বেশি নাম আছে বলে পেঁয়াজ হইলে আল্লাহর প্রদত্ত নিয়ামত কিনেও আল্লাহর বান্দা আল্লাহর প্রদত্ত নিয়ামত আল্লাহর বান্দা ন্যায্য মূল্যে 110 টাকা দিয়ে শান্তি গাড়ি টেনশন করা না হয় আরামে নিজের ঘর তো কিনে আনি থেকে ইয়ানি তো একটা এটা লাই অধিকাংশ ফুকাহায়ে কেরাম অনুযায়ী ভাই কপাল কবজ বেচা কিনা জিনিস গ্রহণ করিবার আগে যায় ইয়া ব্যবসার উদ্দেশ্য হতে যেমন আর ভাই আমার ভাই এটা সিজন ইয়ার কোন দিন ইনওয়ার বুঝিবলা হইতে নিবে কইতে কইতে একটা বুঝিবলা সিজন ইয়ার কোন দিন একটা খবর নিয়ে নিছি আর দেশের জিনিস তো আমরা আমাকে একবার বাদ দিলে আপনি আমি দেখে আর হইলে ব্যবসায়ী হলো সিন্ডিকেট মুদাম যা নসারি বছর মানুষ 100 বছর গেলে কইছে কি আমার জিকে দেন ইয়া ব্যবসার উদ্দেশ্য হলো খবর হয়ে দেখে ফল নিয়ে এসে 10 টাকা পাওয়া আছে একসাথে কিন্তু দেবে গাড়ি নিয়ে দিয়ে এই খবর নিয়ে 10 টাকা একসাথে একটা মডিয়া দিয়ে দিতে দেবে 10 টাকা দিয়ে দিতে আমরা দিয়ে দেবে সেই দিনের এই যে মাওলা দিয়ে দিতে আছে এর কোন ভিতরে সিনি ভিতরে গিয়ে বাকি যারা সাথ দিতে শুনাতে উপর গিয়ে লাভ হইল দোস্ত আদা খবর দিতে তো খবর দিয়ে দিতে ছড়িয়ে দিতে মার্কেট কিনে দিতে সব কিছু ভালো না ভিডিও দিলে দিলে তো দিনে গেল তাই যা কম না দেই আর হঠাৎ যদি এর ডবল লাভ পাইতে টাকা দিলে তাহলে তো সিনি ভিডিও দিলে ভিডিও লই ব্রেক দেয় ইয়া হয় টাকা না কিনা হয়ে ইয়া আর জানার হই লাইন ভিডিও একটা খবর দিয়ে দিলে বেশি সরস তার রাসনা সেই শুনে ইয়া ইয়া হয় কিনা হয়ে খরচ বিরোধ দেখি মিলাইয়ে প্রত্যেকটা কাজকে লাভ
করে তিনবার কাছে বিক্রিয়ার কারণে জায়গা পুরো কিন্তু 40 টাকা কিনা করে গিয়ে 10 টাকা লাভ করি সাধারণ মানুষ তো 20 টাকা দিয়ে বুক করে দিতে হয় এর মধ্যে দিয়ে বুক করা হবে এত লাইক তো পাই করা হলো হবে ভাই আল্লাহ পক্ষ না যায় ইয়া এর দ্বারা সাধারণ মানুষ বুক করে যাবে যে জিনিস 5 টাকা দিয়ে কিনা করে কি হবে কুড়িয়া কিনা হবে নারা দেশে ব্যবসা করে কি আমাদের ব্যবসা বেশি না সবাই সবার সাথে অনেক বুঝে না পারে এটা আমাদের বেজাল করা আছে নম্বরের নম্বর কই বেজাল করা আছে আল্লাহ আসাম দিয়ে দেবে তাহলে এই দুই নম্বর হারাম কি ऐसा के लिए मिलते बेजाल करा सब बेजाल में देखी ना बेजाल में तो देखी ना ऐसा के लिए ठीक करो बेजाल এটা লাই এই আসমানি গজব না হলো যে শিরিকের কারণে শিরিকুল মাসো আসমানি গজব না হলো যে মাকসুদের মধ্যে সম্মান দাঁড়ায় ব্যবসায়ী বেজাল করার দাঁড়ায় এই ব্যবসার ক্ষেত্রে বেজাল করার সুযোগ আছে যারা ব্যবসার ক্ষেত্রে বেজাল করে খালি শিরিক না আল্লাহ তাআলা আমাদের আত্মজ্ঞানী করুনা ইয়াউমাল কিয়ামতি জারা ইল্লা মান ইত্তাকা ওয়া তাওয়াসালা যে সমস্ত ব্যবসায়ী হলে এই জামিন করিয়ে বেজাল করিয়ে ব্যবসা করিয়ে ব্যবসার টাকাই তো কিয়ামত পর্যন্ত আছে আল্লাহ আশা করে দিতে ফাসিক ফাসিয়াত আর যারা আত্তাজিরুল আমিনুস সুলুক মান নবিয়্যিন ওয়াসিদ্দিকিন ওয়াশুহাদা যে সমস্ত সততার সাথে ব্যবসা করে এরা আখিরাতের নবীর করে সিদ্দিকর করে শহীদর আল্লাহ তাআলা শিরিকুল এবং ব্যবসায়ী যত প্রকার গুনাহ বেজাল আছে না আমিন তিরমিজি এর আল্লাহ হাদিস কি হারাম আসমানি গজব নিয়ে আল্লাহ তাআলা বলেন যাতে সুবহান হাসল তোমার দেব তোমার বলি রাসূল যখন দেখা না যায় রাসূলের ফরা দেখা যায় এবং প্রত্যেককে মন ফরা আস্তে আস্তে নিজের গাড়ি যে শুনে গরি করতে না এত জমার ফাজ না এক নম্বর হচ্ছে ইদের তুহিদাল ফাইল ওয়ালা ইদের তুহিদাল ফাইল ওয়ালা সেন্তে সরকারি রিলিফের মাল ইনরে কর্মকর্তা হলে লুটপাট করে সরকারি ভাবে 100 জন গুলো আমার কাছে বরাদ্দ এসেছে মানে কি করলে 100 জন বরাদ্দ দিলে সাজ এনে দিতে রইল ইশারা করে এনে দিতে রইল ওভারে ওভার পুরো দিতে রইল দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরওয়ান তো এক নম্বর যদি দেওয়াতে সরকারি রিলিফের মালিক যদি মানুষ হবে তাই যদি লুটপাট করিয়ে দাও ওয়াল আমানাতু মাগনামা আমানত জিয়ে না জিয়ে রে মাল গনিমত গনিমতর মালের মতো যাইতে বক্ষণ করিব আমানত হনিগের হাসে কেন আমানত রেখে আর এতে ব্যবহার করা শুরু ওয়াজ যাকাতু মাগরামা যাকাতর মানুষ জরিমানা বলি বুঝিবে হদা আত দুয়া ঠিয়ই দে দেখিও মলইও লাগে যাকাতর ওয়াজ করে দুয়া ঠিয়ই বলে আত দিবিলা করিবনি ইতে দেদিন বা দিলে না হাতে নফারের খনব এলে দেদ যাকাতর মানুষ জরিমানা মনে করি ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন বিধর্মী শিক্ষা ধর্মের বিপরীত শিক্ষা সমাজের মধ্যে বিস্তার লাভ করি আতার রাজুল ইমরাতাহু বউর পূজা করিব মরত বউ পূজা করিব বউ পূজা বুঝা না বউ পূজা মানে বউ জিয়ান হয়ন করিব ইতে শরীয়তে কি হর ইসলামে কি হর ইতি কেন যায় হিরোটা তুই তো টেলিভিশনে কো হড়লে যার ম্যাডাম হই দে এ ম্যাডাম হইই বস আতার রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু মার নাফরমানি সমাজের মধ্যে বাড়ি যাবে ও আদনা সদিকাহু বন্ধুরে হাসা নিব ও আকসা আবাহু বাফরে দূরে ঠেলি দিব বাফরে গপ না লাগ এগো বন্ধুর কোয়ার সময় হাডাই কিন্তু তুই ঘরত কেন যাস ওটা না হাঁটা হবো এনে হয় যে নস কেন করস চুলকাই দূর রাখিস হ্যাঙ্কা ঘরর এগো কাম ইন হদার কম না লাগ এটা লাই আই হতে ঘরত না যাই দে তোরার মোরে বহুত বালা বাফরে দূরে ঠেলি দিব বন্ধুরে হাসা নিব
ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বড় আকার হয়ে যাবে। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি, গায়িকা নায়িকা ইত্যাদি সমাজত বাড়ি যাবে। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে যাতে বিস্তার লাভ করে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে তো হারা, হয়তো জীবের সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় লিডার হবে। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, আবার কয়েক গোত্র মিলিয়ে, কয়েক ইউনিয়ন মিলিয়ে, কয়েক ওয়ার্ড মিলিয়ে, ইউনিয়ন কয়েক ইউনিয়ন মিলিয়ে এক থানা, এই থানা ওয়ারে জিবা দিব, কয়েক থানা মিলিয়ে এক বিভাগ, বিভাগ ওয়ারে জিবা লিডার বানাই দিব। একবারে নিকৃষ্ট মানুষের এই জমানার মানুষের লিডার বানাইল, কিন্তু ইয়া নুমর আল্লাহ। ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনের সালাম দিবে দেখি আল্লাহ ডরে, অথরে বা সালাম আর জায়গার কাছে দুইবার সালাম আর নেই স্কুলে যাবে কিছু না করে, তিনবার সালাম আর বাবার বিরুদ্ধে মামলা না দিস, চারিবার সালাম সীমানা কেন হটেলিস, সালাম যত লাগে তো বলো তুই, কিন্তু শর্ত হইতে তুই সালামের উপযুক্ত দেই, তোরে সম্মান করি সালাম দিতে না, ইতারে সালামে কালামে ঠিক না রাখলে তুই মামলা কেন বাজা দিব, এই তার লাই সামনে দিলে এখন সালাম না দিতে বহুত দেরি বেশি ফেট ফুরগি যাতে ফিস দিয়ে তোর অসৎ আর নেই, তো তুই অসৎ হলে সালাম দিয়েছ, তোমার সালাম নদিলে এত দিনে মামলা আর ফাঁসান দিত, সালাম নদিলে আর নাই অজ্ঞ স্কুল যাতে মাদ্রাসা যাতে জেনে হইতে, সালাম নদিলে ওই তোর ডাহা দিয়ে জায়গা কেন আছে তো ওই এত দিনে গিরি ফেলেছিল। ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, ১,৫০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে যাতে দেবে দে একজন আরেকজনের সম্মান করিবে দে, সালাম দিবে দে, ইতে সম্মানই দে না, ইতার ক্ষতি তুমি বাজি বললা। ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর, মদ পান গাজা ইয়াবা ইত্যাদি ইন সমাজের মধ্যে বিস্তার লাভ করে। ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ আগর যুগের মানুষ হলো অভিশাপ দিবে। কি মানুষ আছে ওগো ফেসবুক ন দেহে, ইউটিউব ন দেহে, হেনা দাদা তারা কে ইউ গরিয়ত দনো আছে, হেনা বেলজাইর মসজিদ চার কে দি আদা দা খড় যা আদা নোয়া সব ঠেমেই না আও সাই না, ওটা আর বেশিক্ষণ না থাকবে আজান দিবে, এই না দূরত মধ্যে হবিলিতে বেশিক্ষণ না থাকবে আজান দিবে, এ দূরত গেই এটা গরি মোবাইল ইউটিউব ইত্যাদি ইনত কিছু নেই, তো এ যুগরু নাই এর ইতে আরে শুনিলে কি হয়, চুপ মানুষ নাইছে কেন গো আইডি নেই বলি হদ, কেন গো চ্যানেল নেই বলি হদ, এই ১,৫০০ বছর আগে রাসূল হদ হদে এই ফুনরওয়ান খাসলত ই যদি তুই দেহ তখন দেবে দে বৃষ্টি যেভাবে একের পর এক ফুটা ফুটা বৃষ্টি করে, উম্মত আল্লাহর গজব তোমার উপর এভাবে না আসবে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وصعد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا। আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও উম্মত তোমরা যদি সমাজত দেহ সরকারি কর্মকর দলে সরকারি রিলিফের মালিনর লুটপাট করিয়ে রাখার, তোমরা যদি দেহ আমানতরে গনিমতর মালর মতো খিয়ানত করের, তোমরা যদি দেহ যাকাতর জরিমানা বলি মনে করের, তোমরা যদি দেহ দ্বীনি শিক্ষা সমাজত
মধ্যে বেশি অবহেলিত বদ্দিনের শিক্ষা সমাজের মধ্যে বাড়ি যার গই তোমরা যদি দেহ সমাজের মধ্যে স্বামী হলে স্ত্রীর কথা ছাড়া হাইত নমারে তোমরা যদি সমাজের মধ্যে দেহ মার নাফরমানি বাড়ি যার গই তোমরা যদি সমাজের মধ্যে দেহ বাফরে দুরুটেলিদের বন্ধুরে হাসানের তোমরা যদি সমাজের দেহ সমাজের সর্দার হলো এই সবচেয়ে বড় ফাসেক তোমরা যদি সমাজের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে দেহ তোমরা বড় বড় লিডার শুনাশুন হইতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তোমরা যদি সমাজের মধ্যে দেহ গান বাদ্য বাজনার যন্ত্রপাতি গায়িকা নায়িকা সমাজের মধ্যে বিস্তার লাভ করে তোমরা যদি সমাজের দেহ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজের কথা বাড়ি যার গই তোমরা যদি সমাজের মধ্যে দেহ এই যুগের মানুষ আগের যুগের মানুষ যারা আছে ইতার অভিশাপদের ও উম্মত একতা মানত রাহ গই দেবা আসমানত তুন যেভাবে অনাবরত বৃষ্টি পড়ে তসবিহ সরার রশি হাঁটি দিলে একের পর এক যেভাবে ফরাত তাহে আল্লাহ আসমানত তুন এভাবে গজব আযাব নাযিল করি তোমরা সমূলে বিনাশ দেবে এতাল্লাই আল্লাহর গজব নাযিলের কারণ এককানিয়া নই যে নাফরমানি নাফরমানি তুন বাসন সারা আল্লাহর গজবত তুন বাসনের কোনো উপায় ওটা নারকেল গাছ আছে না ফনা নারকেল এবার গাছত ফাগিয়ে জুন হয়ে থাকে এই লোকগণ ফনা নারকেল গাছত নিচে ওকে ফোয়া যদি দিয়ে দেয় স্কুলত করে বা বালা বিলিয়ন স্টুডেন্ট বালা ছাত্র দিয়ে দেখে ইন্দি উজুর জাত আড়ি যার ভিতরে ফোয়াইবার দেখে ফোয়াইবার ডাক নাকি এই হিরো হ্যাঁ বাতাস বার ফনা নারকেল গাছর পুরোতে তুই দিয়ে দেখে তুই হন বেগুন না হার ফোয়া তো না সবই কে ফোয়া দিদিদের বাবারা অন্তকে তোমার তোর বাপ তো গমাউটা তুই কেন করে ফাওয়া লাগিয়ে সব কেন ফাওয়া লাগিয়ে তো বাতাস বাদ দে টিমের মধ্যে ফোন আর নারকেল গাছের গুরুত্ব দিয়ে দেখে নারকেল ফরি মাথা কাটি গেলে কেন করবি বাদ দিন দেরি আর দিল নি গেলে আচ্ছা না হন সাই আর দিলে আর নদিলে মাথা কাটিতে তো হবো গণনি বের আর দিলে হবো কাটি 11 নয় ওলোর মাথা 10 একবার 11 না কাটি তুলে বাতাস বাদ দে টেমিবেন মধ্যে নারকেল গাছের গুড়াতি এই আদ দিয়ে যদি মাথা উগ্র বাঁচাইতে চাইলে একবার হওয়া ফাটিবে দে বাসিত তারিবে তো একখান পদ্ধতি কি ইউ তো লরি জায়গা করিব না ইউ তো লরি জায়গা করিব আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত তাই রে এনে দোয়া করি করি বাঁচো বাঁচো হনদিন হাজর দিন নাফরমানি সারি দিয়ে করিবে তো লাহাদ দে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে শুধু ফুস্ট এন্ড করলে নইব কি ওই ব্যক্তি ভাগ্যবান যার ফজরটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় ই নেনে ফুস্টত লিখি দে ইতে হনদিন সূরা ফাতিহা ওদুন হকুলে ইতে লাহাদ দে এল জানো প্রকাশ্যে গোপনে সর্বপ্রকারের নাফরমানি জিন আছে ইন সারি দিও আল্লাহর গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে পৃথিবীর মধ্যে বলে আল্লাহ দুই হারানো গজব নদী দুই অবস্থার মধ্যে আল্লাহ উম্মতর কিনো দেয় শাস্তি ন দেয় সমান অবস্থা একখানের সুযোগ নাই আর একখানের সুযোগ আছে একখানের সুযোগ কি ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম যেটা নবিতা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নবিতা হে এটা আল্লাহ উম্মতর কিনো দেয় নামাদের আযাব না তাহলে আযাব নুয়ায়নের উক্ত পদ্ধতি হইতে নবিতা হন আরোগ্য পদ্ধতি হইয়ে ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যেই যুগের মানুষ ইস্তেগফার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হয় এই জাতি উনরে বলে আল্লাহ আযাবতুন হেফাজত করে তাহলে আল্লাহর গজবতুন আল্লাহর আযাবতুন হেফাজত হইবের বাঁচিবের এখন ফদাজত হবো ইবে কি ইস্তেগফার ইবে কি ইস্তেগফার নয় গোইদা ইস্তিগফার আল ইস্তিগফারু কাফার আমাদা বাব ইস্তিগফার না না মাসুম বাব ইস্তিগফার না আল ইস্তিগফারু এত ইস্তিগফার মানে কি হইতে রানে কুফরি জন মানে আমি মুসলমান আছি আতো গামনালার আর কাফের বানাই দি গহর বেশ কমই দে হয় আর যদি গাইনি হয় আল ইস্তিগফারু আমার যে শাস্ত্র মাফি চানা আল্লাহর হাসত গুনাহ মাফ চান তাহলে আগে শুদ্ধ করিয়ে রিবা হইবেন ইস্তিগফার ন কি গদি কদি ন কি দি গদি আল ইস্তিগফার এই ইস্তিগফার বেশা বেশি যাতে বন্দায় আল্লাহর হাসত গুনাহ মাফ চাইবো এই বন্দা উনরো আল্লাহ আসমানে আযাব গজব কি করিব হেফাজত করিব
তাহলে এই খোলাসা কথা কি ফেলেন দিয়ে কথা আবার শুরু দিছে গই আল্লাহ এখনো বন্দারে গজব আযাব দিবল্লা বানাই না বানাই আল্লাহ বন্দারে বেশি মহব্বত করে এরপরও বন্দারে আল্লাহ দরকার হাতে ফকুল্লান আখাজনা বিদামবিহি ওমিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওমিনহুম মান আখাযাতহু সাইহা ওমিনহুম মান খাসাফনা ওমিনহুম মান আগরাকনা ওমা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বন্দা আই তরারে জুলুম করিতে নয় তরারে আই দরিদ্রে আযাব দিন শুধুমাত্র গুনার হারানে আল্লাহ খুদুনরে আল্লাহ শিলা বৃষ্টিতে ধ্বংস করে দিয়ে আলাইহি হাসিবা ওমিনহুম মান খাসাফনা আর হুদুনর জমিনত দশা দিয়ে ওমিনহুম মান আগরাকনা আর হুদুনর পানির মধ্যে ডুবাই দিয়ে আর হুদুনর ইতার সম্পদ সহ কারুন্যারে জমিনের ভিতরে মিকে ডুবাই ফেলিয়ে ইন বেগিন গর্গি দে মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম আই আল্লাহ কোন বান্দার জুলুম গর্গি দে নয় ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন অবন্দা তরুত জুলুম গর্গি যে তোর বারবার মানা গর্গি এই খবরদার নাফরমানি নগরিস তুই এদিক কি নিয়ামত বুক করর ডেলি যেটুকু নিঃশ্বাস সরবরাহ করর প্রত্যেক নিঃশ্বাসের মাধ্যমে তোর ভিতরের ময়লা আবর্জনা যুক্ত হাওয়া ইনরে আই বাইর করি আবার যেটুকু নিঃশ্বাস লর এতুন বাসাইকৃত ভালো অক্সিজেন জিন আছে নাই ঢুকেন প্রত্যেক নিয়াসের মধ্যে তুই সম্পর্ক আর দুইয়ের নিয়ামত বুক করর প্রতি নিঃশ্বাসে যদি দুইয়ের নিয়ামত বুক করর দয় ডেলি অজ্ঞ মানুষে 12,000 নিঃশ্বাস সরবরাহ করে আল্লাহ অজ্ঞ মানুষের 12,000 নিঃশ্বাস সরবরাহ করায় এক নিয়াসে যদি দুইয়ের নিয়ামত হয় কিছু নগল্য কিছু না খাইলেও অজ্ঞ মানুষ ডেলি 24,000 নিয়ামত আল্লাহর বুক করবে এবার ইয়ার বাদ দি আল্লাহ হায়াত দিয়ে সুস্থতা দিয়ে খানা পিনা খাবার ইন বেগিনে তার বাদ দি শুধু এনে নামাতিয়ে রিক্কেত বানান বইতে আইলো তো প্রতি নিয়ে আসে ডেলি 24,000 নিয়ামত আল্লাহর বান্দা বুক করে আল্লাহ বন্দা এদিক কি নিয়ামত আয় তোর দিলাম তুই রাতে ঘুম যাবি সত্যি আশ্চর্য কোনোদিন নাকের মধ্যে টিস্যু দিয়েছ না খানার মধ্যে মেডা দিয়েছ না তো গুরলি নো ঢুকে হানো জানালার দি ঢুকি মুসা নাকদি নো ঢুকে গইতে হয়তো মুসা নাকদি ঢুকি না মারে ঢুকি না হার নাকদি সুয়ে ও খাস मैं के तीरंदा होता पशे का रश के फायत सा होता आके आदा राब दरिया दर कशीर नाकराज संग खारा बर कशीर अल्लाह पाक परवरदिगार आलम खुदा बंदा सारा रात नाफरमानी करली सारा रात नाफरमानी करी ফজর রাগান্তি করি ঘুম গেলি 10টা বাজে উঠিলি দোয়ানত যাই রুটি সিরিয়ে রে ডেলবাজিত বুড়াই গালত দিয়ে যে আয় আল্লাহ যদি চাই এই রুটির টুকরা ইয়ানরে তোর গলাত বাজাইরা আটকাইরে তোরে মারে ফিলাইতে পারগেম না পারগেম আল্লাহ তুম পাওয়ার আসনে নাই কিন্তু খন বন্দারে নাফরমানি গরানোর সাথে সাথে আল্লাহ দরগেনে কিয়া বন্দারে বেশি মোহাব্বত করে দেয় আল্লাহ দুকুন সেইকে কতরা দর বাহার আল গুনাহ বিনদ পর্দা পোষদ বহেল আদি মে জমি সুফরায়ে আমউস চে দুশমন বরি খানায় গুমা চে দুস আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বন্দা এত বছর গুমজদ তোর নাকদি খানদি খন কষ্টদায়ক পোকা মাকড় ইন নো ঢুকে দেখি আল্লাহ কইতারনি তুই আর নাফরমানি কইলেও আমি আল্লাহ ফেরেশতা দি তোর ডিউটি করি তোর পাহারাদারি করি দেন সুবহানাল্লাহ খুললে আন্তরিকতা মোহাব্বত তাইলে আই জীবের বিরোধিতাই করি জীবের দেখাই এর নাফরমানি করি ইবা আর উদ্যবান আর কি করতে হেফাজত করতে ইয়ান কত বড় আন্তরিকতা হইলে করিব আছে অজ্ঞ স্কুলের মাস্টারে ছাত্ররা হবার মাফ করে 2-3 বার নামাজ অজ্ঞ ফুয়াই দুষ করি গিয়ে হুজুর হইলে সতর্ক করিব এই খবরদার রান্না করিস আবার করবি হিরে তোর মানা করি তুই নও না সামনে বেশি শাস্তি করবি আবার যাতে করবি এই বেতান শাস্তি জুনাদ ভাই যদি খনিকে অন্যায় করে ফুলের মধ্যে বেশি একবার মাফ করিব কি হবো তো এই এখন আগর নান নাই মারি গেম তো ইন এবার তোর মাফ করে দিয়ে যা সাম্মান নয় মান হ্যাঁ ইতি যদি আবার দুষ করে এত কেন করিব হিরোটা তুই কথা আনো না
আচ্ছা যায় বারো মাপ আবার যদি ঘরে দেয় টুলা যায় তুই আসান না মারিব এই দুনিয়া নিয়ে মেললে দে তামাম পৃথিবী বাপ ফুয়া যায় তো দুষ করি কি বাপই ব্যাংকের উজু করে রেখে ফুয়া বেহা করে দে এইবার নদরি ছোট দলীয় অসুবিধা আছে হ্যাঁ হয় বাপা আবার ব্যাংকের উজু করে দিই ইটা আইর আবার বেহা করে ইটা মা হো এ তোর ফুয়ারে সামাল বেশি মের কি মা সুরাইলে তোরও দিই পিঙ্কি আবার দললে পুষাই হ্যাঁ হ্যাঁ আবার ব্যাংকের দিই ইটা আইর আবার বেহা করে এ না হানসাই ধরি এই যে মাইর আচ্ছা বাপে ফুয়ারা মোহাম্মদ করে না করে খেন মোহাম্মদ করে ওই না নমুনা আছে বাপর মোহাব্বতের হন তুলনা আছে না উস্তাদে শারিদের মোহাব্বত করে বাপে ফুয়ারে মোহাব্বত করে স্বামী স্ত্রীর মোহাব্বত করে দলের প্রধানে কর্মীর মোহাব্বত করে বিয়ের মোহাব্বত করে সমস্ত মোহাব্বতের যত প্রকার আছে বেগিন ঠিক আছে কিন্তু একা করে বেগ বসলে বন্ধুরে মোহাব্বত করে না করে কি আরে বেলা খেয়ে চা না খাই আমার কে করে বলবো যা বুঝি ইয়ার টেলিফোন করলে না ধরে মেসেজ দিলে না চাই মেসেঞ্জারের মধ্যে নক করলে কেফিরি না চাই পোস্ট করলে কমেন্টও না করে কমেন্ট করলে রিপ্লাই না দেয় কিরে ঘটনা কি সাম্মা সাম্মি খরচ হইলে দেখা হইলে খরচ করি যাগই কিরে ওটা তো তারা বেশি বন্ধু আসিল ইয়ার নাম আতসকা অত নহবে এই বেগিন সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে একা করে স্বার্থ টাকা দিচ্ছে নাকি যেতে নাকি চতুর্মুখী ঘেরাও করে মিলাইয়ে যে সমস্ত কর্মী হলে জানতি পাল্লাই প্রস্তুত গেল গই যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই ওলামায়ে কেরাম হলত দাড়ি যায় ধরি টান মারি গেল যে সমস্ত কর্মী হলে এই নেত্রীরে খুশি করি পাল্লাই আল্লাহর পয়গম্বরের বিরোধিতায় করে গেল নেত্রী ভাই পরিস্থিতির শিকার ওই ব্যাগ গুণের বিপদত ফালাইয়ের দেখি হইলে না জাগে যায় আল্লাহ বান্দা দুনিয়ার মোহাব্বত ঈদে ব্যাগ কিনেলা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হদা আগার বা পেদার জঙ্গে জুয়দ কসে পেদার বেগুমা খশম গিরদ বসে ওগর খেশ রাজি নবাশদ জখেশ চুবেগা নগানশ বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ায়ত বকার আজিজশ নদারদ খুদাওন্দগার ওগর তরকে খিদমত কুনদ লশকরি শওদ শাহ লশকর কশজওয়াই বরি ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস ওয়ালাকিন খুদাওন্দ বালা ওপাস বইসিয়া দরে রিজ খবর কসনবাস দুকু নশয়ে কে কত রাদর বাহর ইলম গুনা বিনদ পর দাপুশদ বহল গুনা বিনদ পর দাপুশদ বহল আদি মে জমি সুফ রায়ে আমে উস চে দুশমন বরি খানাই গুমা চে দুস হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষ হলর বুঝাত দে ও বাফল ভাইল মুরব্বিল জওয়ান ভাইল সারা রাতিয়া নাফরমানি খেনে গরর তুই এদিক কি নাফরমানি গরর দো আল্লাহ কেন ধৈর্যশীল সয়া ওয়া যদি বাফল্লা বিয়া দেবি করে বাপ গুস্স হই যায় গই বিয়ে ইবেই মাত বল না তাইলে গরু জরে খাবিলেও বিয়ের দত ন দে বন্ধু যদি ফাটল হই যায় গই সাম্মা সাম্মি তাইলে খরচ করে যায় গই দলর নেত্রীলে যদি কর্মীলে যদি বেকু হয় ট্রান্সফার করে দে বরখাস্ত করে দে এভাবে সমস্ত দুনিয়ার মোহাব্বত ব্যাগিন সম্পর্ক ছিন্ন করে দে তখন আল্লাহ হদ দে শেখ সাদি হদ দে আল্লাহ কিন্তু বন্দারে ছিন্ন না করে বলে কিন খুদাওয়ান্দ বালা ওয়াপাস বলে কিন খুদাওয়ান্দ বালা ওয়াপাস বইসিয়া দরে রিজক বরকত নবাস অবন্দা আল্লাহরে চাই আল্লাহরে দেখাই রে টেলিভিশন সদ দে সুদ খদ দে ঘুষ খদ দে নাফরমানি গরদ দে ইনবেকিন আল্লাহ চাই থেকে দে নয় যদি একবার দুইবার তিনবার যদি টেলিভিশন সনর পরে যদি চোখরে আদা বানাই দে মিছা হতা হওয়ার সাথে সাথে যদি জুবানের আওয়াজ বন্ধ করে দে অন্যায়ভাবে আঘাত করানোর সাথে সাথে যদি এরা আতিয়ানের লুলা বানাই দে অবন্দা অন্যায়ভাবে আরেকজনের লাথি মারানোর সাথে সাথে ঠ্যাঙর যদি লুলা বানাই দে পৃথিবী ফঙ্গু দেশে পরিণত হইব না কিন্তু আল্লাহ না আই বন্দায় নাফরমানি করে দিয়েন দেয়েরও বন্দার প্রতি বেশি আন্তরিকতা আছে দেই সাথে সাথে আযাব দি বন্দারে ধ্বংস করি এই খদিকিন আন্তরিকতা এবং মোহাব্বত তাইলে এই সাথে সাথে আযাব না দে ই না এই তুই তো বুঝতে পারি তাহলে কি বুঝিলেন দে আল্লাহ বন্দারের সাথে সাথে কি না দে আযাব না দে কি না দে
পৃথিবীর যে যত মহব্বত করিব করুক আল্লাহ নান বন্দার প্রতি মহব্বত পৃথিবী তার কোনো মহব্বত নাই কিয়া দুনিয়াত মার মহব্বত বাপর মহব্বত যা কিছু আছে ই চেতনত আছে দে ঠিকঠাক তাহলে আছে দে বহুত ঘরে দেন আছে দে বাপ ফুট মা ফুয়ার মাঝখানে মিলজুল নেই নাই বেগিস সম্পর্ক স্বার্থ টাকা তাইলে বেগিস আসি যাবি কিন্তু আল্লাহ বন্দা তুই হাজারো নাফরমানি গরনের পরেও আই ধরে পাহারাদারি করি রাতিয়া ঘুম যাবে সদি ডিউটিরও তো ফেরেস তারা হো দিয়ে দে এই কিন্তু সারা রাখিয়ে জোয়া গালা হাই আয় জানি তারা বেশি সর্দারি ন করিস চাইস আর বন্দা এবার ঘুম যাবে টাইমত না কদি খানো দি কোনো কষ্টদায়ক পোকামাকড় যেন ঢুকিনে পারে তারা ডিউটি বার নদিস ইবারা আয় বর আদর করিয়ে নিজের কুদরতের হাত দিয়ে বানাই এতাল্লাই আসমানি গজবাইদ্দিন আর অনুরূর আর কৃতকর্মর হারাম ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম লাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন আর ওরা নিজে জুলুম করবি দে আল্লাহ আরো জুলুম করবি দেন এতাল্লাই যেদিক দিন গুনার হারানা আযাব হইয়ে এত কেন হইলাম যে শিরিক গুনাহ আল্লাহ বেগুনের বাসক বেগুনের হেফাজত করুক আমিন হ 2 নম্বর হইলাম যে ব্যবসার ক্ষেত্রে মাফজুহুল মধ্যে সমদন 3 নম্বর অহংকার এবং জুলুম ইনি যদি খনিকে গর্গিত হয় আল্লাহ যত বড় রাজত্বর মালিক হইব অহংকার গললে ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার গললে ইবা যে দলব ইবা নোবেল প্রাপ্ত ইবা সমন্বয়ক হোক যদি ক্ষমতা ফাইয়ের যদি অপব্যবহার যদি গর্গিত হয় আল্লাহ হদ 16 বছরের রাজারে সামান্য সৌয়া ফুয়ার উদ্যোগ দিয়ে আই হঠাৎকারী আর তোরা ফাইয়ের যদি জুলুম করস অন্যায় করস প্রাইমারি স্কুলের ফুয়া দিয়ে তোরা হঠাৎকারী মানে আল্লাহ তুমি পাওয়ার আছে এত নারার বর্ষা কোনো সমন্বয় করব নয় আর বর্ষা কোনো নোবেল প্রাপ্ত রুব নয় তারাল্লাহ আর দোয়া করি কিন্তু তারার মাধ্যমে আল্লাহ আর আরোগ্য বড় করে নিয়ে ফেলাবার সুযোগ দিয়ে দেয় তারার মাধ্যমে তারাল্লাহ দোয়া করি যেতক্ষণ শহীদ হইয়ে ইতারা বেগুন আল্লাহ দোয়া করি কিন্তু ইয়ানোর মানি এন নয় কত ইয়ে আর দেশের আফ্রিকায় না পারিব আর তো হানুক বড় মানুষ হই ইবে আর আল্লাহ বেগিন ইবে সাইলে জিয়ানিয়ান পারে ফলো সাইলে জিয়ানিয়ান পারে কি করে দে কিচ্ছু না পারে জিয়ানিয়ান গরিব করে দে কেবল মাত্র হন এই বর্ষা তা করি তো হারু আল্লাহর উপর ভরসা করলে এই জাতিরে আল্লাহ পৃথিবীত প্রতিষ্ঠা করে দিব ব্যক্তির উপর ভরসা করলে ফের অন্যের মতো পানি ডুবাইয়ে মারে আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।